অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কঠিন পরীক্ষা, কিন্তু সিরিজ শুরুর আগেই অজি গণমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশের এক তরুণ পেসারকে নিয়ে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে গতি আর আগ্রাসনে যিনি রীতিমতো কাঁপিয়ে দিয়েছিলেন, সেই নাহিদ রানাই এবার অস্ট্রেলিয়ার মাটিতে নামার অপেক্ষায়। কিন্তু জিম্বাবুয়ে সফরে পাওয়া চোট তার সেই স্বপ্নে তৈরি করেছে বড় শঙ্কা। তাহলে কি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে নাহিদ রানাকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে? চলুন জেনে নেই বিস্তারিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আসন্ন 2 ম্যাচের টেস্ট সিরিজ এখন থেকেই ক্রিকেট বিশ্বে তৈরি করেছে বাড়তি আগ্রহ। আর এই সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়ান গণমাধ্যমের আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশের তরুণ পেস সেন্সেশন নাহিদ রানা। মাত্র 23 বছর বয়সেই তার গতি, বাউন্স এবং আগ্রাসী বোলিং অস্ট্রেলিয়ার ব্যাটারদের জন্য যে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, সেটি বুঝিয়ে দিয়েছিলেন ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নাহিদ রানা মাত্র 41 রান খরচ করে শিকার করেছিলেন 4 উইকেট। তার বোলিংয়ের সামনে 191 রানেই গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত বাংলাদেশ পেয়েছিল 86 রানের বড় জয়। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য জশ ইংলিশ ও অ্যালেক্স ক্যারিকেও নিজের শিকারে পরিণত করেছিলেন এই তরুণ পেসার। এমনকি ইংলিশকে আউট করার পর নাহিদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও আলোচনায় এসেছিল। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-20তেও একটি উইকেট নিয়েছিলেন নাহিদ। সব মিলিয়ে অল্প সময়ের মধ্যেই অস্ট্রেলিয়ান ক্রিকেট প্রেমীদের নজরে চলে আসেন তিনি। দ্য সিডনি মর্নিং হেরাল্ডের মতো অস্ট্রেলিয়ার অন্যতম প্রভাবশালী গণমাধ্যমও নাহিদের বোলিং নিয়ে প্রশংসা করেছে। বিশেষ করে ঘণ্টায় 150 কিলোমিটারের বেশি গতিতে বল করার সক্ষমতা, সঙ্গে বাউন্স এবং নিয়ন্ত্রিত লাইন লেন্থ, সব মিলিয়ে তাকে বাংলাদেশের অন্যতম বড় অস্ত্র হিসেবে দেখছে অস্ট্রেলিয়ানরা। তবে বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা নাহিদের চোট। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে সাইড স্ট্রেনে আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এমনকি নিজের বোলিং কোটার শেষ করতে পারেননি এই পেসার। চোটের পর তাকে নিয়ে জরুরি আলোচনায় বসতে হয় বাংলাদেশ দলের নির্বাচকদেরও, কারণ অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনায় নাহিদ রানাকে মূল স্ট্রাইক বোলার হিসেবে বিবেচনা করা হচ্ছিল। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নাহিদের সুস্থ হতে অন্তত 3 সপ্তাহ সময় লাগতে পারে। ফলে 13 আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে তিনি পুরোপুরি ম্যাচ ফিট হতে পারবেন কিনা, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। যদিও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য স্ক্যান রিপোর্ট এবং মেডিকেল মূল্যায়নের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হেজেলউড এবং অভিজ্ঞ স্পিনার ন্যাথান লায়ন। অর্থাৎ বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন এক পরীক্ষা। তবে সেই পরীক্ষায় বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র হতে পারতেন নাহিদ রানা। তার গতি আর আগ্রাসন অস্ট্রেলিয়ার ব্যাটিংকে কতটা চাপে ফেলতে পারে তার প্রমাণ ইতোমধ্যে দিয়েছে ঘরের মাঠের সিরিজ। এখন শুধু অপেক্ষা, চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে নাহিদ রানা কি সত্যি সেই আগুনঝরা বোলিং নিয়ে ফিরতে পারবেন?